ইসরায়েলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা, এক নতুন যুদ্ধের শুরু। ইসরায়েলকে আসলেই বেকায়দায়? ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে ছোড়া হয়েছে। আরও ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ইসরায়েলের পরিণতি হবে ভয়াবহ। শনিবার তেল আবিবের একটি পাবলিক পার্কে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে 14 জন আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। কিন্তু ইসরায়েলি পুলিশ দাবি করেছে ক্ষেপণাস্ত্রটি বস্তুগত ক্ষতি করেছে, মানুষের ক্ষতি হয়নি। ইসরায়েলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সংস্থা বলেছে হামলায় কমপক্ষে 14 জন আহত হয়েছেন। স্বাস্থ্যকর্মীরা দাবি করেছেন কেউই গুরুতর আহত হননি। ভাঙা কাচের আঘাতে অনেকে আহত হয়েছেন। তবে যা ঘটছে তা কোনো সাধারণ ঘটনা নয়। তেল আবিবে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। নিরাপত্তা সংকটের ফেঁসে যাচ্ছে ইসরায়েল। আয়রন ডোম কোনো কাজে আসছে না। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের আকাশ সীমায় প্রবেশ করলে সাইরেন বেজে ওঠে, কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তার ঠেকাতে ব্যর্থ হয়। হামলার পর থেকে ইসরায়েলি পুলিশ ও নিরাপত্তা বাহিনী এলাকায় তৎপর। ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিববাসীকে নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে। এই ঘটনা কি আরও বড় বিপদের ইঙ্গিত? ইয়েমেনের হুতি বাহিনী তেলে বেগুনে জ্বলে উঠেছে। ইরানের কাছ থেকে বিশেষ কোনো নির্দেশনা দেয়া হয়েছে? ইয়েমেনি বাহিনী কি ইসরায়েলের বিরুদ্ধে আরও বড় কিছু পরিকল্পনা করছে? হুতি বিদ্রোহী গোষ্ঠী গত সপ্তাহ থেকেই নিয়মিত ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালাচ্ছে ইসরায়েলের দিকে। এমনকি তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তাদের শক্তি ইসরায়েলের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ। তবে কি ইসরায়েলকে হুতিদের সামনে মাথা নত করতে হবে? ইসরায়েল একাধিক যুদ্ধের মুখে। সিরিয়া, লেবানন এবং গাজা থেকে প্রতিপক্ষের চাপ সহ্য করতে হচ্ছে। ইসরায়েল গাজায় এবং লেবাননে ভয়াবহ হামলা চালাচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে বিশৃঙ্খলতা আরও বাড়ছে। ইসরায়েলি সামরিক সূত্রে বলা হয়েছে সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদ সরকার এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর দুর্বল অবস্থার কারণ ইরান হুতিদের কাজে লাগাচ্ছে। হুতিরা ইরানের সহায়তায় ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করার চেষ্টা করছে। বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের একটি সামরিক স্থাপনায় হামলা চালায়। ইসরায়েল দাবি করেছে এই হামলা হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব। ইয়েমেনের সংবাদ মাধ্যম জানিয়েছে ওই হামলায় কমপক্ষে 9 জন নিহত হয়েছেন। হামলার পরই হুতি বাহিনী ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিয়েছে।